এক রহস্যময় জম্বি ভাইরাসের ফলে পুরো এলাকায় মৃত্যুর নগরীতে পরিণত হয়। কিছু মানুষ বাহিরে আটকা পড়ে যায়, যেখানে চারিদিকে ঘুরে বেড়ায় রক্তপিপাসু জম্বি। প্রতিটা মুহূর্তেই লুকিয়ে থাকে ভয়, মৃত্যু আর বিশ্বাসঘাতকতার আশঙ্কা। বাঁচতে হলে তাদের লড়তে হবে শুধু জম্বিদের সাথেই না, নিজেদের ভয় আর দুর্বলতার সাথেও। শেষ পর্যন্ত কে বাঁচবে আর কে হয়ে যাবে জম্বিদের শিকার, সেটাই এই গল্পের ভয়ঙ্কর রহস্য। কাহিনীর শুরুতে আমরা এক দম্পতিকে দেখতে পাই, যার স্বামীর নাম ছিল ফ্রান্সিস এবং স্ত্রীর নাম ছিল আইরিস। তাদের দুটো ছেলেও ছিল। বড় ছেলের নাম হলো জোশুয়া এবং ছোট ছেলের নাম হলো লুকাস। তারা সবাই গাড়িতে করে গ্রামের দিকে যাচ্ছিল। তাদের গাড়িতে অনেক জম্বির রক্ত লেগে থাকতে দেখা যায়। আসলে এই সময়ে পুরো বিশ্বে এই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ছিল। এরপর তারা সবাই গ্রামের বাড়িতে চলে আসে। ফ্রান্সিস তাদের ঘরের দরজা খোলে। ঘরের জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছিটানো ছিল। এরপর ফ্রান্সিস তার বাবার রুমে যায়, যেখানে তার বাবাকে সে মৃত অবস্থায় দেখতে পায়, আর তার হাতে ছিল একটি বন্দুক। আসলে জম্বি হওয়ার কারণে সে নিজেকে নিজে গুলি করে মেরে ফেলেছে। এরপর ফ্রান্সিস তার হাত থেকে বন্দুকটি নিয়ে নিজের কাছে রেখে দেয়। রুম থেকে বের হয়ে সে অদ্ভুত ধরনের একটা শব্দ শুনতে পায়। দেখতে পায় তার মা, যে কিনা এখন পুরোপুরিভাবে জম্বি হয়ে গেছে। সে ফ্রান্সিসের উপর আক্রমণ করতে আসে। তখন ফ্রান্সিসের ইচ্ছে না থাকলেও তার মাকে গুলি করে মেরে ফেলে। এরপর তাদের দুজনকে ফ্রান্সিস ভুট্টা খেতে দাফন করে দেয়। বুঝতে পারে এই গ্রামেও জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ছে। এরপর ফ্রান্সিস ও তার বড় ছেলে জোশুয়া স্টোর রুমে যায়। দরজা খুলতেই কেয়ারটেকারকে তারা ঝুলে থাকতে দেখে। আসলে সেও ভাইরাসটির ভয়ে আত্মহত্যা করেছিল। ফ্রান্সিস জোশুয়াকে কেয়ারটেকারের কোমরে থাকা চাবিটি আনতে বলে। জোশুয়া তখন ভয়ে ভয়ে তার কাছে যায়। চাবিটি যখনই নিতে যাবে, তখনই কেয়ারটেকারের লাশ জোশুয়ার ওপর পড়ে যায়। এতে তারা দুজন ভয় পেয়ে সেখান থেকে বাহিরে চলে আসে। এরপর জোশুয়া তার হাত ধুতে থাকে, আর তখনই সেখানে আইরিস চলে আসে। ফ্রান্সিসকে সে প্রশ্ন করে যে জোশুয়ার কি হয়েছে। ফ্রান্সিস তখন বলে তার উপর মৃত লাশ পড়ে গিয়েছিল। এটা শুনে আইরিস রেগে যায় আর ফ্রান্সিসকে এসব করতে মানা করে দেয়। তখন ফ্রান্সিস বলে, আমি জোশুয়াকে সার্ভাইভ করা শেখাচ্ছি, প্রতিকূল পরিবেশে কিভাবে টিকে থাকতে হয় তা প্র্যাকটিস করাচ্ছি। এরপর ফ্রান্সিস তার ছোট ছেলেকে আখ খেতে দেয়। ফ্রান্সিস তার বড় ছেলের থেকে ছোট ছেলেকে একটু বেশি ভালোবাসতো। আসলে তার একটা কারণও রয়েছে, কিছুক্ষণ পরই তা আমরা জানতে পারবো। এরপর ফ্রান্সিস ও আইরিস তাদের বাড়ির আন্ডারগ্রাউন্ড রুমে যায়। রুমটি দেখে ফ্রান্সিসের প্যানিক অ্যাটাক করতে থাকে। আসলে তার সাথে এই রুমটির ভয়ঙ্কর কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটবেলায় তার বাবা তাকে এই রুমে খুবই মারধর করত। রাতে পুরো পরিবার খেতে বসে। জোশুয়া পাশে থাকা একটি রেডিও চালু করতে যায়। ফ্রান্সিস তখন এটা করতে মানা করে, বলে আগে খাবার খাও। জোশুয়া তখন বলে, আমার গার্লফ্রেন্ড একটা ভয়েস মেসেজ দিয়েছে, তারা এখন উত্তর দিকে রয়েছে, সেখানে চারপাশে কোনো জম্বি নেই এবং সার্ভাইভাল ক্যাম্পও রয়েছে। জোশুয়া বলে তারাও সেদিকে যাবে। এটা শুনে ফ্রান্সিস রেগে যায়। আসলে সে এই বাড়িটি ছেড়ে যেতে চাচ্ছিল না। রাতে ফ্রান্সিস স্বপ্নে তার বাবাকে দেখতে পায়। এর ফলে ভয়ে সে আইরিসকে জড়িয়ে ধরে। পরের দিন ফ্রান্সিস সার্ভাইভাল ক্যাম্পে যাওয়ার জন্য রেডি হয়। তারা সবাই ভাঙা গাড়ি করে উত্তর দিকে যেতে থাকে। কিছু দূর যেতে তারা একটি ব্রিজ দেখতে পায়, যেটা পুরোপুরিভাবে বন্ধ ছিল। এটা দেখে ফ্রান্সিস আবার ফার্ম হাউসে ফিরে যেতে চায়, কিন্তু আইরিস রাজি হয় না। গাড়ি থেকে নেমে আইরিস গেটটি ভাঙতে যায়, কিন্তু গেটটি মজবুত হওয়ার কারণে সে পেরে ওঠে না। তখনই তার সামনে একটি জম্বি চলে আসে, আর এটা দেখে ফ্রান্সিস গাড়ি থেকে নেমে জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। আর গুলির শব্দ পেয়ে আশেপাশে থাকা সমস্ত জম্বি গাড়ির কাছে চলে আসে। আর গাড়ির ভিতরে তখন ছিল জোশুয়া ও লুকাস। তখন ফ্রান্সিস চালাকি করে জম্বিদের নজর নিজের দিকে আনে, আর সুযোগ পেয়ে জম্বিদের ওপর গ্রেনেড মারে, যার ফলে সব জম্বি মারা যায়। এরপর যখন ফ্রান্সিস গাড়ি স্টার্ট দেয়, গাড়ি আর চালু হয় না। কোনো রাস্তা না পেয়ে তারা সবাই আবার ফার্ম হাউসে ফিরে আসে। পরের দিন ফ্রান্সিস আবার সেখানে যায়, গাড়িটি ঠিক করার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পর গাড়ি চালু হয়, কিন্তু তার মাথায় অন্য একটি প্ল্যান আসে। সে ভাবে গাড়ি যদি ঠিক হয়ে যায় তাহলে আবার তাদের ক্যাম্পের দিকে যেতে হবে। এই কারণে ফ্রান্সিস আবার ফার্ম হাউসে ফিরে আসে, আর আইরিসকে বলে গাড়িটি ঠিক হয়নি। রাত হলে ফ্রান্সিস ছেলেদের সাথে অনেক মজা করে, অনেক সময় কাটায়।
দূর থেকে আইরিস এটা দেখে বুঝতে পারে ফ্রান্সিস তার স্থান হিসাবে এই ফার্ম হাউসটি বেছে নিয়েছে। এরপর লুকাস ও জোশুয়া তাদের পুরনো অ্যালবাম দেখতেছিল। একটা ছবিতে তাদের বাবার পাশে তাদের চাচা ডিয়াগো ছিল, আর জোশুয়াকে দেখতে একদম ডিয়াগোর মতোই ছিল। তখন জোশুয়া বুঝতে পারে তার বাবা কেন লুকাসকে বেশি ভালোবাসে। আসলে জোশুয়ার আসল বাবা ফ্রান্সিস ছিল না, ছিল ডিয়াগো। এই কারণে ফ্রান্সিস ও আইরিসের সম্পর্ক ভালো ছিল না। এরপর ফ্রান্সিস আইরিসের কাছে আসে, আগের সব পুরনো স্মৃতি ভুলে নতুন করে জীবন শুরু করতে বলে। এ কথায় আইরিসও রাজি হয়ে যায়। পরের দিন ফ্রান্সিস মুরগির খামার থেকে ডিম আনতে যায়। তখনই সেখানে একটি হিংস্র কুকুর চলে আসে আর ফ্রান্সিসের হাতে কামড় দিয়ে দেয়। এরপর আইরিস ফ্রান্সিসের হাতে ড্রেসিং করে দেয়, বলে খুব তাড়াতাড়ি তোমার সার্ভাইভাল ক্যাম্পে যাওয়া দরকার, তা না হলে তুমি মারা যাবে। ফ্রান্সিস তখন বলে কুকুরটির গলায় বেল্ট বাঁধা ছিল, এটা কোনো পোষা কুকুর, হয়তো এর গায়ে আগে থেকেই ভ্যাকসিন দেওয়া ছিল। এরপর জোশুয়া বাইরে চলে আসে, রেডিওর মাধ্যমে সিগন্যাল খুঁজতেছিল। তখনই সে একটি ক্যাম্পের খোঁজ পেয়ে যায়। এরপর দৌড়ে গিয়ে তার মা বাবাকে এই খবর বলে, কিন্তু ফ্রান্সিস সেখানে যেতে রাজি হয় না। সে রেগে বাসায় চলে আসে। রাতে খাবার খাওয়ার সময় জোশুয়া আবার ক্যাম্পের কথা বলে। ফ্রান্সিস তখন বলে পুরো পৃথিবীতেই এখন জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ছে, আর সবাই এখন জম্বি, তাই আমি এই ফার্ম হাউস ছেড়ে কোথাও যাব না। পরের দিন জোশুয়া ফ্রান্সিসের কাছে আসে, বলে বাবা, আমি বড় হয়ে গেছি, আমিও আমার পরিবারের জন্য কিছু করতে চাই। ফ্রান্সিস বলে, সত্যিই কি তুমি বড় হয়ে গেছো? তুমি কি কারো প্রাণ নিতে পারবে? জোশুয়া ঘাবড়ে যায়, বলে পরিবারকে বাঁচাতে যদি কারো প্রাণ নিতে হয় তাহলে আমি নিব। এরপর ফ্রান্সিস জোশুয়াকে ভুট্টা ক্ষেতের মাঝখানে নিয়ে যায়, একটি টার্গেট দিয়ে ফায়ারিং করতে বলে। জোশুয়া তখন ঘাবড়ে যায়। এক পর্যায়ে সে ভয়ে ভয়ে ফায়ার করতে থাকে। গুলির শব্দ পেয়ে আইরিস লুকাসকে নিয়ে সেখানে চলে আসে। সে ফ্রান্সিসকে এগুলো বন্ধ করতে বলে জোশুয়া তো এখনো ছোট। তখন ক্ষেতের মাঝে একটি জম্বি চলে আসে, আর গুলির শব্দ পেয়ে সেখানে আরো অনেক জম্বি চলে আসে। জম্বিগুলো ছিল এখানকারই কৃষক। তখন তারা সবাই পালিয়ে ফার্ম হাউসে চলে আসে, আর মেন গেটটি ভালোভাবে তারা ভিতর থেকে বন্ধ করে দেয়, যাতে কোনো জম্বি ভিতরে ঢুকতে না পারে। এরপর ফ্রান্সিস ছাদে গিয়ে দেখতে পায় পুরো ফার্ম হাউসটি জম্বিরা ঘিরে রেখেছে। এক পর্যায়ে যখন সব জম্বিরা গেট ভেঙে ঘরে ঢুকে যাবে, তখনই বাহিরে একটি গাড়ি চলে আসে, আর আলো দেখে সব জম্বিরা সেদিকে চলে যায়। পরের দিন ফ্রান্সিস একটি নদীর কাছে যায়, যেখানে সেই গাড়িটি ছিল। আসলে গাড়িটি ছিল তার বড় ভাই ডিয়াগোর। ডিয়াগো বলে, কাল রাতে আমি মা বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। ফ্রান্সিস তখন বলে, মা বাবা এখন আর কেউই বেঁচে নেই, তারা দুজনই জম্বি ভাইরাসের ফলে মারা গেছে। এরপর ডিয়াগো বলে, আমাদের মাঝে যেটা হয়েছিল সেটা ছিল একটি দুর্ঘটনা, আগের সবকিছু ভুলে তুমি নতুন করে জীবন শুরু করো। এসব কথা শুনে ফ্রান্সিস রেগে তার উপর বন্দুক তাক করে, বলে জোশুয়া আমার সন্তান না, ওর বাবা তুমি। ফ্রান্সিস ডিয়াগোকে সেখান থেকে চলে যেতে বলে। যাওয়ার সময় ডিয়াগো একটি ম্যাপ দেয়, যেটা একটি সার্ভাইভাল ক্যাম্পের ম্যাপ। এরপর ফ্রান্সিস যখন ম্যাপটি ছিঁড়তেই যাবে, তখনই কিছু একটা ভেবে ম্যাপটি না ছিঁড়ে নিজের কাছে রেখে দেয়। ফ্রান্সিস বাড়ি এসে ডিয়াগোর শার্ট আইরিসকে দেখিয়ে বলে ডিয়াগো মারা গেছে। এতে আইরিস কিছুটা অবাক হয়ে যায়। এরপর আইরিস ও লুকাস আন্ডারগ্রাউন্ড রুমে ছিল। তখন জানলার পাশে একটি জম্বি চলে আসে। জম্বিটি দেখে লুকাস অনেক ভয় পেয়ে যায়। আইরিস তখন বলে জম্বিটি অনেক বয়স্ক আর দুর্বল, সে আমাদের কোনো ক্ষতিই করবে না। আর এই কথাগুলো ফ্রান্সিস আড়ালে থেকে শুনে ফেলে, আর বড় একটি ছুরি নিয়ে জম্বিটির পিছু করতে থাকে। এক পর্যায়ে সে জম্বিটিকে মেরে ফেলে। জম্বিটির কাটা মাথা আইরিসকে দেখিয়ে বলে বাহিরে অনেক ভয়ঙ্কর জম্বি রয়েছে। এ কথা শুনে আইরিস বুঝে যায় যে ফ্রান্সিস মিথ্যা কথা বলছে ফার্ম হাউসে থেকে যাওয়ার জন্য, কারণ কিছুক্ষণ আগেই সে এই বয়স্ক জম্বিটিকেই দেখেছিল। এরপর জোশুয়া ফ্রান্সিসের রুমে যায়, সেখানে সেই ম্যাপটি দেখে যেটা ডিয়াগো দিয়েছিল। তখন সেখানে ফ্রান্সিস চলে আসে। জোশুয়ার ওপর সে অনেক চিল্লাচিল্লি করে। রাতে ফ্রান্সিস ক্রিসমাস সেলিব্রেট করে।
আইরিস তখন বলে, এখন তো সেপ্টেম্বর, ক্রিসমাস আসতে তো এখনো অনেকটাই দেরি। ফ্রান্সিস তখন বলে, আমি যেহেতু বলেছি আজ ক্রিসমাস, তাই আজই ক্রিসমাস। এ কথায় আইরিস স্পষ্টভাবে বুঝে যায় যে ফ্রান্সিসের মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। এরপর জোশুয়া তার মাকে সার্ভাইভাল ম্যাপটির কথা বলে। এটা শুনে ফ্রান্সিস রেগে যায়। আইরিসকে বলে সে নাকি ডিয়াগোর জন্যই এখন বাইরে যেতে চায়। ডিয়াগোর সাথে আইরিসের অবৈধ প্রেম ছিল, এই কারণে জোশুয়ার বাবা ডিয়াগো। আইরিস এসব কথা সবার সামনে স্বীকার করে নেয়। তখন রেগে ফ্রান্সিস সার্ভাইভাল ম্যাপটি আগুনে পুড়িয়ে ফেলে। এর ফলে আইরিস অনেক রেগে যায় এবং ফ্রান্সিসকে একটি চড় মেরে রুম থেকে বাইরে চলে আসে। এরপর ফ্রান্সিস বাইরে খাবার খুঁজতে বের হয়, আর তার মানসিক অবস্থা আরও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। রাতে ফ্রান্সিস বড় একটি কাঠ নিয়ে আসে, যেটা দিয়ে দরজাটি ভালোভাবে বন্ধ করে দেয়। সবাইকে বলে এখন থেকে কেউ আর বাইরে বের হতে পারবে না, সবাইকে ফার্ম হাউসে থাকতে হবে। এতে জোশুয়া রেগে যায়, বলে একটি বাড়িতে মানুষ এতদিন কিভাবে সময় কাটাবে, আর আমাদের খাবারও এখন শেষের দিকে, তাই এখনো সময় আছে, আমরা সবাই ডেটা ক্যাম্পে চলে যাই। এগুলো শুনে ফ্রান্সিস জোশুয়াকে একটি চড় মারে, বলে আমাদের ফ্যামিলির মাঝে কথা বলার তুমি কে? তুমি তোমার মায়ের অবৈধ সন্তান। ফ্রান্সিস রেগে জোশুয়াকে আরো অনেক আজে বাজে কথা বলে। আর তখনই বাইরে একটি লোক চলে আসে, সে সবার কাছে সাহায্য চায়, কিন্তু ফ্রান্সিস সাহায্য না করে লোকটিকে এখান থেকে চলে যেতে বলে। তখন বাধ্য হয়ে জোশুয়া দরজাটি খুলে লোকটিকে ভিতরে নিয়ে আসে। লোকটির শরীরে অনেক ক্ষত ছিল, আর সে ছিল একজন সোলজার। লোকটি এরপর বলে সে যেখানে থাকতো সেখানে অনেক জম্বি ছিল, হঠাৎই কিছু জম্বি তার ওপর আক্রমণ করে দেয়। তখন একটি লোক এই ফার্ম হাউসের ঠিকানা তাকে দেয়। আইরিস তখন বুঝতে পারে সেই লোকটি ছিল ডিয়াগো। আইরিস ডিয়াগোর কথা জিজ্ঞাসা করলে লোকটি বলে তাকে বাঁচাতে গিয়েই ডিয়াগো মারা গেছে। মারা যাওয়ার আগে সে বলেছে তার ফ্যামিলির সবাই যেন ডেটা ক্যাম্পে চলে আসে। এরপর আইরিস লোকটির ক্ষত স্থানে মেডিসিন লাগিয়ে দেয়। সৈন্যটি এরপর বলে সে আজ রাতটি এখানে কাটাতে চায়। ফ্রান্সিস এতে রাজি হয়ে যায়, কিন্তু তাকে একটি শর্ত বলে, তাকে নিচের বেসমেন্টে থাকতে হবে। এরপর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন জোশুয়া তার মায়ের কাছে আসে, বলে আমি এখন বড় হয়ে গেছি, আমিও আমার পরিবারের জন্য কিছু করতে চাই। আমার বাবার এখন মানসিক অবস্থা ঠিক নেই, তাই আমি ডেটা ক্যাম্পের রাস্তা নিরাপদ কিনা তা দেখব। যদি নিরাপদ হয় তাহলে আমি ফিরে এসে সবাইকে নিয়ে যাব। আইরিস তখন রাজি হয়ে যায়। পরের দিন জোশুয়াকে ফ্রান্সিস দেখতে না পেয়ে আইরিসকে প্রশ্ন করে, কিন্তু আইরিস কোনো জবাব দেয় না। এরপর দরজা খোলা দেখে বুঝতে পারে জোশুয়া এখান থেকে পালিয়ে গেছে। এতে সে প্রচণ্ডভাবে রেগে যায়, পুরোপুরি সাইকোতে পরিণত হয়ে যায়। একটি টেবিল ল্যাম্প নিয়ে এসে সোলজারটির মাথায় মারে, যার ফলে সে সেখানেই মারা যায়। এরপর আইরিসকেও সে অজ্ঞান করে দেয়। এরপর আইরিসের যখন জ্ঞান আসে তখন সে বেসমেন্টে দেখতে পায় তার সাথে লুকাসও ছিল। এদিকে ফ্রান্সিস বাইরে লক্ষ্য রাখছিল, তখন সে বাইরে সেই কুকুরটিকে দেখতে পায়। এটা দেখে ফ্রান্সিস আরো অনেক রেগে যায়। কুকুরটিকে মেরে তার মাংস আইরিসের জন্য খেতে নিয়ে আসে। মানে ফ্রান্সিস এখন পুরোপুরিভাবে সাইকো হয়ে গেছে। কুকুরটির মাংস আইরিস খেতে অস্বীকার করে। তখন রেগে ফ্রান্সিস সব মাংস মাটিতে ফেলে দেয়, সাথে একটি ছুরিও পড়ে যায়, যা ফ্রান্সিস খেয়াল করে না। আইরিস চালাকি করে ছুরিটি পা দিয়ে লুকিয়ে রাখে আর ফ্রান্সিসকে শান্ত করার চেষ্টা করে। তখনই ফ্রান্সিসের নজর ছুরিটির দিকে পড়ে যায়। এর ফলে ফ্রান্সিস আইরিসকে আবার বেসমেন্টে আটকে রাখে। আইরিস বেসমেন্ট থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো রাস্তা খুঁজে পায় না। তখন তার মাথায় একটা প্ল্যান আসে। ফ্রান্সিস তো তার ছোট ছেলেকে বেশি ভালোবাসতো, তার কষ্ট একদমই সহ্য করবে না। এরপর লুকাস জোরে জোরে কান্না করতে থাকে। লুকাসের কান্নার শব্দ পেয়ে ফ্রান্সিস বেসমেন্টে ছুটে আসে। তখনই আইরিস ফ্রান্সিসের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়, আর বাহিরে বের হয়ে ফ্রান্সিসকে ভিতর থেকে লক করে রাখে। এরপর ফ্রান্সিসের যখন জ্ঞান আসে তখন সে তার বাবাকে দেখতে পায়। এদিকে আইরিস সবকিছু গুছিয়ে এখান থেকে পালাতে থাকে। তখনই সেখানে ডিয়াগো চলে আসে। সে এখন সম্পূর্ণভাবে জম্বি। ডিয়াগো লুকাসের উপর আক্রমণ করে। এই শব্দ ফ্রান্সিস বেসমেন্ট থেকে শুনতে পায়। সম্পূর্ণ শক্তি দিয়ে দরজা ভেঙে বাহিরে চলে আসে।
এরপর ফ্রান্সিস ডিয়েগোকে সেখানেই মেরে ফেলে। ফ্রান্সিস লুকাসের হাতে একটি জম্বির কামড়ের চিহ্ন দেখতে পায়। এটা দেখে সে ভয়ে এক কোণায় বসে পড়ে। এরপর আইরিস লুকাসের ইনফেক্টেড হাতটি কেটে ফেলে, যাতে ভাইরাসটি পুরো শরীরে না ছড়াতে পারে। এসব দেখে ফ্রান্সিসের আবার প্যানিক অ্যাটাক করে। আইরিস ফ্রান্সিসকে একটি গাড়ি নিয়ে আসতে বলে, যাতে লুকাসকে ডেটা ক্যাম্পে নিয়ে যাওয়া যায়। এরপর ফ্রান্সিস তাদের সেই গাড়িটি নিয়ে আসতে যায়, যেটা ব্রিজে রাখা ছিল। আর সেখানে আগে থেকেই জোশুয়া ছিল, তার হাতে একটি বন্দুক ছিল। ফ্রান্সিসের গায়ে রক্ত দেখে জোশুয়া বুঝতে পারে হয়তো তার মাকে সে মেরে ফেলেছে। আর জোশুয়া না চাইতেও ফ্রান্সিসের বুকে গুলি করে দেয়। কাছে গিয়ে জানতে পারে তার মা এখনো ঠিক আছে। লুকাসকে ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্যই সে এখানে এসেছে। এটা শুনে জোশুয়া কান্নায় ভেঙে পড়ে। এরপর ফ্রান্সিস জোশুয়াকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এখন লুকাসকে বাঁচাও। এটা বলে ফ্রান্সিস সেখানেই মারা যায়। এরপর গাড়ি নিয়ে জোশুয়া ফার্ম হাউসের দিকে আসতে থাকে। আর আইরিস ও লুকাস গাড়ির জন্য ফার্ম হাউসে অপেক্ষা করে। মানে এখন জোশুয়া তার ফ্যামিলিকে নিয়ে ডেটা ক্যাম্পে চলে যাবে, সেখানেই সবাই সারভাইভ করবে। আর এখানেই এই জম্বি সিনেমাটি শেষ হয়ে যায়।